হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আজকে আমি আপনাদের সামনে সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা হলো, আমরা যখন প্রথমে নতুন মোবাইল কিনি তখন সেই নতুন অ্যান্ড্রয়েড মোবাইলটা বা স্মার্টফোনটা কিন্তু খুব সুন্দর চার্জ ব্যাকআপ দেয়। কিন্তু সেই ফোনটা আমরা যখন কয়েকদিন ব্যবহার করার পর কিন্তু সেটার সেই ব্যাকআপটা দেয় না। সেটা আস্তে আস্তে কিন্তু কম হয়ে যায়। সেই কম হওয়া থেকে আরও কিভাবে বাড়ানো যায় এবং যেভাবে আমরা নতুন কিনেছি সেই নতুন কিভাবে আবার পুনরায় করা যায় সেইটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। আজকে আমি আপনাদেরকে কয়েকটা সেটিংস দেখাবো, যেই সেটিংসগুলো যদি আপনি ঠিক করেন তাহলে কিন্তু আপনার যে ব্যাটারি যে পাওয়ারটা সেইটা কিন্তু আবার সেই নতুনের মতো হয়ে যাবে। তো প্রথম যে সেই সেটিংসটা হলো ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেসটা। আমরা চলে যাবো এখন সেটিংসে যাওয়ার পর নিচে আসলাম। দেখুন এখানে লেখা আছে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস। তো আমি ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেসে ক্লিক করলাম। প্রিয় ভিউয়ার্স, দেখুন এখানে লেখা আছে কিন্তু অটো ব্রাইটনেস। আপনারা যদি এখানে অটো ব্রাইটনেস না করেন তাহলে কিন্তু আপনার মোবাইলের চার্জটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এজন্য আপনাকে এই যে অটো ব্রাইটনেস অপশনটা এটা অন করে রাখতে হবে। এর মানে হলো যখন যেখানে যেমন প্রয়োজন সেরকমের আপনার যে মোবাইলের লাইটটা থাকবে। আর যদি আপনি এটাকে এরকম সম্পূর্ণ বাড়িয়ে রাখেন তাহলে কিন্তু এটা আপনার মোবাইলের যে চার্জটা সেটা কিন্তু অল্প সময়ের ভিতরে শেষ করে ফেলবে, মানে খেয়ে ফেলবে। তো আমার প্রথম সেটিংসটা হলো আপনার যে ফোনের অটো ব্রাইটনেসটা সেইটা অন করে রাখবেন। তো প্রিয় ভিউয়ার্স, এরপরে আসি আমরা আমাদের দ্বিতীয় সেটিংসটা হলো, আমরা যখন ইন্টারনেট চালাই সেই ইন্টারনেটটা ওয়াইফাই অথবা 4G ইন্টারনেটের মাধ্যমে আমরা চালাই। সেই ক্ষেত্রে একটা বড় কথা হলো, আমরা যখন ওয়াইফাই দিয়ে চালাবো ওয়াইফাই কিন্তু ফোনের যে ব্যাটারি চার্জটা সেটা কম নেয়। আর আমরা যে 4G ইন্টারনেট দিয়ে চালাই, 4G দ্বারা চালাই এমবি, সেটা কিন্তু আপনার চার্জটা বেশি নেয়। তো প্রিয় ভিউয়ার্স, আমাদের বাসায় যদি ওয়াইফাই থাকে তাহলে আমরা সবসময় চেষ্টা করব ওয়াইফাই দ্বারা আমাদের ইন্টারনেট কানেকশনটা চালু করার জন্য। যখন সুযোগ থাকবে ওয়াইফাইয়ের আমরা ওয়াইফাই ব্যবহার করব। তাহলে কিন্তু এটা কিন্তু বলছি শুধুমাত্র ব্যাটারি চার্জের ক্ষেত্রে। এখন আপনার ইচ্ছা আপনি কোনটি ব্যবহার করবেন। যদি ব্যাটারি চার্জটা বেশিক্ষণ ধরে রাখতে চান তাহলে কিন্তু আপনার ওয়াইফাইটা ব্যবহার করতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, এবারে আসি আমরা আমাদের তৃতীয় সেটিংসটা হলো ডিসপ্লে টাইম আউট। তো আমরা ডিসপ্লে টাইম আউটের জন্য আমরা চলে যাব সেটিংসে যাওয়ার পর এখানে আমরা দেখব ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস। আবার এখানে চলে গেলাম। দেখুন এখানে কিন্তু লেখা আছে অটো লক। এই যে আমরা অটো লকটা আছে এই অটো লকটা দেখব। এই অটো লকটা যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এই যে ডিসপ্লের লাইটটা মোবাইল ফোনের সেটা কিন্তু জ্বলে থাকবে। আর যতক্ষণ খালি জ্বলে থাকবে ওটা কিন্তু চার্জ গ্রহণ করতেই থাকবে। তাই এখানে আছে 30 মিনিট, 10 মিনিট, 5 মিনিট, 2 মিনিট, 1 মিনিট, 30 সেকেন্ড, 15 সেকেন্ড। প্রিয় ভিউয়ার্স, এটা কিন্তু দেখুন আমি কিন্তু এটাকে 15 সেকেন্ড দিয়ে রাখছি। আপনারাও জাস্ট 15 সেকেন্ড দিয়ে রাখবেন। অন্যথা যদি আপনি বেশি দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার মোবাইলের চার্জটা অল্পতেই শেষ হয়ে যাবে। প্রিয় ভিউয়ার্স, এবারে আসি আমাদের চতুর্থ সেটিংসটা হলো মোবাইলের ওয়ালপেপার সম্পর্কে। দেখুন এখানে আছে ওয়ালপেপার। আপনি মোবাইলের যে থিমটা ব্যবহার করবেন, সেই ওয়ালপেপারের যে থিমটা ব্যবহার করবেন সেটা হবে একটা স্টিল পিকচার। দেখুন এখানে যতগুলো পিকচার আছে সেগুলো কিন্তু স্টিল পিকচার। এই যে পিকচারগুলো লাড়াছাড়া করে অথবা এখানে অ্যানিমেশন হয় বা কোনো কিছু কথা বলে এরকমের কোনো ধরনের যদি আপনি পিকচার সেভ করে রাখেন তাহলে কিন্তু আপনার ব্যাটারিটা কিন্তু ক্ষয় বেশি হবে। আপনার অল্পের ভিতরে আপনার মোবাইলের চার্জটা কিন্তু শেষ হয়ে যাবে। প্রিয় ভিউয়ার্স, এবারে আসি আমরা আমাদের 5 নাম্বার সেটিংসে। আপনি যদি আপনার কোনো কাজ ছাড়াই শুধুমাত্র এই যে ব্লুটুথটা আছে এই ব্লুটুথটা যদি আপনি অন করে রাখেন, শুধুমাত্র যদি অন করে রাখেন তাহলে কিন্তু আপনার এই ব্লুটুথও কিন্তু আপনার চার্জটা অল্প শেষ করবে। অতএব আপনি বিনা কারণে আপনার এই ব্লুটুথটা আপনি অন করে রাখবেন না। এটা সবসময় অফ করে রাখবেন। যখন ব্যবহার করার প্রয়োজন পড়বে তখন অন করবেন। প্রিয় ভিউয়ার্স,
এরপরে দেখাবো আমাদের যে ডাটা নেটওয়ার্কটা, ডাটা কানেকশনটা। এই ডাটা কানেকশনটা আপনারা শুধু এই যে ডাটা কানেকশনটা, এটা শুধু আপনারা অন করে রাখবেন না, তাতে কিন্তু আপনার মোবাইলের ক্ষয় হয়, মানে ব্যাটারি শেষ করে দেয়। প্রিয় ভিউয়ার্স, এবারে আসি আমাদের সর্বশেষ সেটিংসে। সর্বশেষ যে সেটিংসটা সেটা আপনাদেরকে আমি এখন দেখাবো যে ব্যাটারিটা আপনি কোন মুডে রাখবেন। আমরা চলে গেলাম সেটিংসে যাওয়ার পর এখানে যাব আমরা ব্যাটারিতে যাওয়ার পর দেখুন এখানে আছে নর্মাল মুড, লো পাওয়ার মুড, সুপার পাওয়ার সেভিং মুড। নর্মাল মুড হলো সাধারণ, আর লো পাওয়ার মুড হলো একদম লো, আর সুপার পাওয়ার এটা আপনার বেশি ব্যাটারি ক্ষয় করবে। তো আপনি যদি নর্মাল মুড রাখতে পারেন, আমি কিন্তু এটা আমার লো পাওয়ার মুড করে রাখছি। দেখুন আমার উপরে কিন্তু এই যে আমার ব্যাটারি যে পার্সেন্টেজটা, এখানে কিন্তু হলুদ একটা রং আসছে, মানে আমি এটা লো পাওয়ার মুড করে রাখছি। কারণ হলো এটা আপনার একদম সর্বনিম্ন চার্জ যাবে, এটা আপনার চার্জ সহজে যাবে না, একদম অল্প যাবে, নর্মাল মুডের চেয়েও কম যাবে সবচেয়ে, তাই আমি কিন্তু এটা করে রাখছি। তো ভিউয়ার্স, এটাই ছিল আজকের ভিডিও। যদি আপনার আজকের এই ভিডিও থেকে কোনো প্রকার সামান্য একটু উপকার হয়, তাহলে আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটাকে লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান সেটা আপনি আমাদেরকে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।